গত পরশু দিন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, তেঁতুলিয়া, মেদিয়া এবং চারঘাট। ক্যামেরাম্যান প্রবীরদের তোমায় ছবিটা দেখাচ্ছে। আজও সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। হাকিমপুরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে তারা ভিড়ে ঠাসা অবস্থায় রয়েছেন। তারা অপেক্ষা করছেন প্রশাসনের তরফ থেকে কখন তাদেরকে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেটা গত কয়েকদিন ধরে আমরা ছবিটা দেখছি, যে হাকিমপুর চেকপোস্টে যারা আসছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা একটাই অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করেছেন। খুলনা থেকে বছর 7 আগে দালালের হাত ধরে এসেছিলেন নূর ইসলাম বিশ্বাস, আমাদের সঙ্গেই রয়েছেন। শাসনের বোয়ালঘাটায় ইটভাটায় কাজ করতেন, তিনি আধার কার্ড তৈরি করেছেন। আপনি এখানে এসেছিলেন কিভাবে খুলনা থেকে? ওই দালালের মাধ্যমে এসেছিলাম। কত টাকা নিয়েছিল তারা? ও 7,000 টাকা নিয়েছিল এরকম আগে। তারপরে এখানে যে কি কাজ করেন? এই ইটভাটাই কাজ করতাম। তারপরে তৃণমূল নেতারা কি বললো? ওই আমি ফোন নেওয়ার জন্য, মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম, ফোন চালাবো তো, আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানা দেবে। তা বলছে কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 দাও। তো 700 টাকা নিয়েছিল। তারা নিয়েছিল ওই ওখানকার নেতারাই। কোন দলের? এই তৃণমূলেরই তৃণমূলেরই টাকা নিয়েছিল। স্যার আমি কি করে বলবো, আমি তো লেবার লোক, শ্রমিক লোক, আমি কি বলবো এখন? না দিলে দেবে না আধার কার্ড। তারপরে ভোটার কার্ড বানানোর জন্য কোনো টাকা চেয়েছিল? না, ভোটার কার্ডের আমি বলিনি, তাও দেয়নি। আপনি এখানে কতদিন ধরে বাংলাদেশ থেকে এসেছেন? 10 বছর। কোথায় থাকতেন? ডুমজুর থানায়। ডুমজুর থানায় কি কাজ করতেন? ওই এমনি কাজ কম করতাম। আপনার কি কি কার্ড ছিল? কার্ড হয়নি। ছিলেন? হ্যাঁ, করে না। কত টাকা চেয়েছিল? চাইনি, হত্যি দিত না। কিভাবে এসেছিলেন? দালালের হাত ধরে? হ্যাঁ, কত টাকা লেগেছিল? ও সে তখন আইলাম কম, ওই 5,000 টাকা মতো। এইখানে যারা এই যে হাকিমপুর চেকপোস্টে তারা আসছেন এবং গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিকেল পর্যন্ত থাকছেন, এরপর পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র নথিভুক্ত করার পর তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। আমরা এসছি 2025 সালে 17 আগস্ট আমি এসছি। কোন জায়গা থেকে এসেছেন? এই এই চেকপোস্ট থেকেই আসছি। কিভাবে এসেছিলেন? এসছিলাম নদী সাঁতরে। কত টাকা লেগেছিল? 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ, কারা নিয়েছিল? নিয়েছিল। দেখা যাচ্ছে এদেশের লোকও ছিল, ওদেশের লোকও ছিল। হ্যাঁ এদেশ ওদেশ মিলিয়ে টাকা? হ্যাঁ, মিলিয়ে টাকা নেওয়া হয়। মিলিয়ে নেওয়া হয়। এখন ওদেশ থেকে ওদেশের হাতে লোকের কাছেই টাকা দেওয়া হয়। এখন সেই টাকা ওরা এদেশে কিভাবে ট্রান্সফার করে এইটা আমি বলতে পারবো না। ওরা কি বলে ওদেশের দালালরা? ওদেশের দালালরা কি বলবে? ওদেশের দালালরা দেখা যাচ্ছে কি বলে যে তোমার মতো হয়তো আর যদি কেউ থাকে তাহলে আমাদের বলতে পারো, যে আমরা তাদের এদেশে নিয়ে আসতে পারি আর কি। এইভাবে। কত টাকা চেয়েছিল? প্রথমে চেয়েছিল, হ্যাঁ অনেক টাকাই চায়, 25,000 30,000 টাকা চায়। তারপরে কত টাকা? তারপরও 20,000 টাকা, 18,000 টাকা, 17,000 টাকা এরকম। দালাল মারফত এদেশে আসার পর আর কোথায় কোথায় টাকা দিতে হয়েছে? আর কোথাও না। তারপর আধার কার্ড পরিচয়পত্র হয়নি, আমি এসে ইউপিতে চলে গেছিলাম। চেষ্টা করেছিলেন? না, আমি চেষ্টা করিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।